দাদা মারা গেছে তো কি হয়েছে, দাদার শ্বশুর বাড়ির দাওয়াত তো আমরাই খাবো, কি বলেন? দাদার পরিবর্তে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো আমাদের বাড়ির সবাই মিলে যাইতেছি আমার দাদার শ্বশুর বাড়ি, মানে আমার বাবার মামার বাড়িতে যাইতেছি দাওয়াত খাওয়ার জন্য। তো আমাদের সব আত্মীয় স্বজন খুব একটা দূরে না, সবাই আশেপাশেই, তো এর কারণে খুব বেশি ঝকমক রেডি টেডি কেউ হয় নাই, সিম্পলভাবে সবাই রেডি হয়েছে। তো এখন যাইতেছে। তো যাওয়ার পথে এক রাস্তায় থেকে একটা গাছ থেকে অপরাজিতা ফুল ছিঁড়ছে আমার স্বাস্থ্য বোন, তাতে আমার কাকা খুব রাগ করছে, পরে ফুলগুলো ফেলে দিয়ে তো আমরা যাইতেছি। হাইটে গেলে 3-4 মিনিটের রাস্তা। ও বাবা, যাইতে চাইলে কি হবো, তাদের বাড়ি যে দুইটা দারোয়ান আছে তারা আমাদের ঢুকতেই দিতেছে না ফার্স্টে। তো দুইটা কুকুর আছে, মানুষকে কামড়াই দেয়, মা বলতেছে আস্তে আস্তে যা। তো যাওয়ার পর দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাও রেডি হয়ে সারে নাই। তো একজনে বেগুনি বানাইতেছে, বাইরে বানাইতেছে বেগুনি এক চুলায়, আবার ঘরের ভিতরেও বানাইতেছে বেগুনি। আর অন্যান্য সব কিছু রেডি করা শেষ, শুধু এটাই বানাই দিতেছে আর ওই দিক দিয়ে প্লেটে প্লেটে সাজাইতেছে। তো বলতেছে যে অনেক মানুষ হবে, তো এর কারণে বেশি করে বানাইতেছে, কারণ অল্প বানাইলে তো আর হইব না। তো বাইরে একজনে বানাইতেছে, আবার এই যে ঘরের চুলায় বানাই দিতেছে। তো এটা হচ্ছে আমার দাদার শ্বশুর বাড়ি, মানে আমার বাবার মামার বাড়ি। তো এই তো দেখেন মাঝখানে একটা ঘর আছে, আর এই সাইডে রান্নার ঘর, আবার ওই পাশেও ঘর আছে। তো আমরা সবাই যাইতেছি, আমার মা ওই যে ঘরের ভিতরে ঢুকতেছে। তো আমার কাকার বাড়িতে কয়েকটা গরু আছে, আমার কাকা প্রতি বছর অনেকগুলো করে গরু পালে। তো এবছর দেখি কয়টা গরু পালতেছে, দেখি আপনাদের সাথে শেয়ার করি। এবছর 4টা গরুই পালতেছে, খুব বেশি পালে নাই, গত বছর অনেকগুলো পালছে। তো এই তো এইদিকে আমার কাকা সব প্লেটে প্লেটে সাজাইতেছে, সাথে আমার ভাই, আমার চাচাতো ভাই সাজাইতেছে। তো বাড়িতে আরও অন্যান্য কিছু রান্না করা হয়েছে, পায়েস রান্না করা হয়েছে, ভাত, তারপর মাংস, লাবড়া, তো এগুলো রান্না করা হয়েছে। তো এগুলো আমার কাকি এক এক পাতিলে থেকে আর এক জায়গায় আর কি আজরাইতেছে। তো এক জায়গায় থেকে আর এক জায়গায় দিতেছে, আর ওইদিকে আমার কাকা সব কিছু করতেছে, প্লেটে সাজাই দিতেছে, আর আমার ভাই সরাসরি রাখতেছে। তো আমি আমার কাকারে বললাম যে আপনি সব জায়গায় কাজ করেন, ভালোই একটা মানে কাজ করে, সকালেও যায় সেরে সে রান্না বান্না করে দিয়ে আসছে, আবার সন্ধ্যার দিকে এসে সেরাও কাজ করতেছে। সে একটা পরোপকারী মানুষ, সে অনেক উপকারে লাগে। কারণ আমার ভিডিওতে যেগুলো কাকারে বললাম যে আমার ভিডিওতে সবগুলোতে আপনি কাজ করতেছেন, সব বাড়িতে আপনি অনেক কাজের মানুষ। তো কাকা হাসতেছে, এই কথা বলাতে কাকা হাসতেছে। এই যে এত কিছু রান্না করা হয়েছে, এই সব কিছু রান্নাও আমার কাকাই যায় করে দিয়ে আসছে, সকালে দুপুর পর্যন্ত করে দিয়ে আসছে, বাসায় এসে গোসল করে আবার গেছে। তো রমজান মাস আসলে গ্রামের মানুষজন ইফতার করার জন্য লোকজনদের, রোজাদারদের খাওয়ায়। তো আমাদের গ্রামের ভাষায় বলি রোজদাইরে। তো রোজদাইরে খাওয়াইতেছে। তো ছেলেদেরকে দুয়ারে বসতে দিব, এর কারণে একটা কাগজ বিছাই দিছে, আর বারান্দার দিক দিয়ে বিছাই দিতেছে, এই দিক দিয়ে মহিলারা বসবে আর ঘরে বসবে। তো এই দেখেন বারান্দা দিয়ে কত লোক বসছে, এখানে ছোট বড় সব লোকই আসছে। তো সবাই বসে, ওইদিকে আমাদের বাড়ির যে টুনটুনি পাখিটা আছে ছোট, তো সে তো আর রোজা না, সে যায় সেরে খাওয়া শুরু করে দিছে। তো সে মালটা খাইতেছে, এমনভাবে খাইতেছে মনে করেন অনেক মজা। তো যে কাকার বাড়িতে দাওয়াত খাইতে আইছি ওইটাই হয়ে কাকা। এই তো ইফতার টাইম হয়ে গেছে, এখন সবার সামনে একটা করে প্লেট দেওয়া হয়েছে, সাজানো প্লেটগুলো দেওয়া হয়েছে। তো খাইতেছে। তো আমার প্লেটের সাথে আমার ছেলেও বসে, আমার মেয়েও বসে। তো আমার ছেলে বসে খাওয়া শুরু করে দিয়েছে। বাচ্চা মানুষ, ও আমার ছেলের খুব পছন্দ আঙ্গুর, তো আমার ছেলে শুধু আঙ্গুরই খায়, আর কিছু খায় না। তো শুধু কুইটা কুইটা আঙ্গুর খাইতেছে। তো আমার গুলাই খাইতেছে, আর আমার মার ওখান থেকে খাইতেছে। আমার মেয়ে হয়েছে আমার কোলে। তো বাচ্চা নিয়ে খাইতে গেলে দাওয়াত শুধু দেখাই যায় যে মানুষ আইছে, কিন্তু খাওয়া যায় না কিছু। আমার বাচ্চা হয়েছে আমার কোলে, আমার আর এক বাচ্চা নিচেই। তো সবাই এখন মোনাজাত করতেছে, দোয়া দরদ করে তারপরে হচ্ছে খাবার খাইবো, আজান হওয়ার আগে মোনাজাত করতেছে। তো আমার ছেলেও দেখেন কি সুন্দর মোনাজাত ধরছে, মাশাল্লাহ আমার ছেলে অনেক সুন্দর করে মোনাজাত ধরতেছে। তা আল্লাহ যেন এই বাড়িওয়ালার মনের আশা পূরণ করে। সে যেও ছেলে দিকে আমার ছেলে রাখতে রাখতে মেয়েরে রাখতে রাখতে হরান হয়ে গেছি, পরে মেয়েরে নামাই দিছি। ও বাবা, মেয়ে নামাই দিয়েও অনেক জ্বালায় পড়ে গেছি। কোলে থেকে নামাই দিছি, এখন সে পানির জগ টানে, আবার খাবার টানে, খাইতে পারে না, শুধু টানাটানি শুরু করে দিছে। টানতে টানতে আমার অবস্থা বেড়াচারা। পরে শেষে আমার ছেলেরে দিলাম আমার মায়ের বগলে, আর আমি আমার কাছে রাখছি আমার মেয়েরে। তো
তো বুঝেনি তো বাচ্চা মানুষ নেই তো, এই তো ইফতারের সময় হয়ে গেছে। এখন সব গ্লাসে গ্লাসে শরবতগুলো করা হইতেছে, ঢালা হইতেছে। তো আমার মেয়েও একটা গ্লাস নিয়ে খেলতেছে। টুনটুনি পাখিটা কি সুন্দর করে বসে বসে খেলতেছে, খেলাধুলা করতেছে। পরে তো ইফতার টাইম হয়ে গেছে, এখন আজান দিয়ে দিব। তো এর কারণে সবাই তো শরবত সামনে ঢাইলে খাইতেছে। তো এই তো ইফতার শেষ, এখন আবার সবাই নামাজের জন্য করতেছে। আর এইদিকে সে থালা বাসন প্লেটগুলো সব ধুইতেছে। তো ওইদিকে সব ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ওই দুয়ারে নামাজ পড়বে ছেলেরা, আর মেয়েরা যার যার বাসায় গিয়ে নামাজ পড়বে। নামাজ শেষে রাত্রে খাইতে দিছে। রাত্রে অনেক রাত দেখে বাইরে তেমন লাইট নাই, আলো কম, এর কারণে ভিডিও এত ক্লিয়ার দেখা যাইতেছে না। তো ওই তো আমরাও বারান্দায় বসে পরে খাইছি, খাই সারে আস্তে আস্তে সারের পর দিয়ে বাসায় চলে আসছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার।